খাবার ইচ্ছা হয়েছে বলে স্বামীকে বলা মাত্রই বাজার থেকে এনে দিয়েছে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে এখন বিছানা গুছিয়ে নিয়েছি। প্রভুজি একটু বাজারে গেছে, জয়িতা স্কুল চলে গেছে সকালবেলায়, গোগো কলেজ যাবে, কিন্তু রান্নাবান্না হয়ে গেলেও বেলাতে যাবে, তো আজকে আর ঝামেলা নেই। যেদিনকে বেলাতে যায় একবার রান্নাবান্না যখন আমি করি ভগবানকে সেবা দিই, তারপর ও প্রসাদ পেয়ে যায়। আর সকালবেলা মানে একটু তাড়াতাড়ি গেলে তখনই আমার তাড়াহুড়ো লেগে থাকে। যাই হোক, প্রভুজি বাজার আনুক, আর আমি এদিকে অন্ন আর ডাল বসিয়ে দিয়েছি। বাজার আনতে একটু সময় লাগবে। তো অনেক দিন ধরে শাক খাওয়ার ইচ্ছা আছে, যখন শাক খাওয়ার ইচ্ছা হয় তখন খুব হয়। তা আগের দিন রাত্রিবেলা আমি ডাল ভিজিয়ে রেখেছি, বলেছি তরকারি শাক আনতে। তো লাউ শাক যদি পায় তো লাউ ডাল বাটা দিয়ে যে লাউ শাক করি সেরকম সেই শাকটা খাওয়ার ইচ্ছা হয়েছে, তো সেই আনতে বলেছি। যাই হোক, প্রভুজি আবার বাজার থেকে নিয়ে এসছে, কিন্তু লাউ শাক আর পায়নি, তো পুঁই শাক নিয়ে এসছে। তো ডাল তো আমি রাত্রেবেলা ভিজিয়েই রেখেছিলাম, কী আর করা যাবে, তো ডাল বাটা দিয়ে পুঁই শাকটাই আজকে করব। এদিকে অন্নটা হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর তাড়াহুড়ো করে আনাজপত্র বানিয়ে নিয়ে এখন তরকারিটা বসাচ্ছি। 5 ফোড়ন দিয়ে করছি। আর পুঁই শাক নিয়ে এসছে বলে তার জন্য আবার কচু আর এদিকে কুমড়ো আবার আলাদাভাবে নিয়ে এসছে। যাই হোক, ভেবে চিন্তেই নিয়ে এসছে, নইলে আমি আবার পুঁই শাকটা কী দিয়ে রান্না করতাম, তো তাই জন্য আবার কুমড়ো নিয়ে এসেছে। কুমড়ো না হলে পুঁই শাকটা ভালো লাগে না, তো ভালোই হয়েছে। আর ডালের বড়াগুলো আমি ছোটো ছোটো করে বড়া করে নিচ্ছি, একটু আলাদাভাবে রেখেছি সেটাকে ভাজা খাওয়ার জন্য। তো রান্নাবান্না সব হয়ে গেছে, ডালও হয়ে গেছে। তো তরকারিটা একটু হিং আর আদা বাটা দিয়েছিলাম, নামার সময় একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস সব রান্না হয়ে গেছে। অনেকখানি হয়ে গেছে, আর শাকের তরকারি বেশ ভালোই লাগে। অনেকদিন শাক খাওয়া না হলে না মনে হয় শাক শাক করে কতক্ষণ যে শাক খাবো সেরকম মনে হয়। যাই হোক, সে যে করে শাকই হোক ভালো লাগে। আর এদিকে ভগবানের ভোগে তারা সাজিয়ে দিয়েছি। আর আজকে একটু ডাল করেছিলাম, মটর ডাল একটু পাতলা করেই করেছিলাম। কি রান্না করবো ভেবে চিনতে পারছিলাম না, কেন বাজার যতক্ষণ না আসছে ততক্ষণ তো চিন্তা থাকে। তো এই পাতলা করে মটর ডাল করেছি, আর এখন এই প্রসাদ পাচ্ছি। গোগো আবার খেয়ে দিয়ে কলেজ চলে গেল। তো ডালের বড়া দিয়ে পুঁই শাকটা খেতেও বেশ ভালো হয়েছিল। অনেকদিন পর শাক খেলে বেশ ভালোই লাগে, আর খুব টেস্টি হয়েছিল। প্রসাদ পাওয়ার পর পৌঁছিয়ে চলে গেছে, আমি আবার নিচে এসেছিলাম। আর এই যে এখানে 1 মাস আগে না একটু মাটি জড়িয়ে আর একটা দুধের প্যাকেট জড়িয়ে বেঁধে রেখেছিলাম। তো দেখছি তার মধ্যে আবার শেকড় জন্মে গেছে, একটু কলম করার চেষ্টা করছিলাম, একটু ছাড়িয়ে নিয়েছি আর ছালটা গাছের ডালের, তারপর এরম করে দিয়েছিলাম। তো এত শেকড় বেরিয়ে গেছে, 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে না, খুব গরম পড়ছে। আমি যে দেখি শেকড় বেরিয়েছে নাকি, তখন দেখি এরকম শেকড় বেরিয়ে গেছে। তো আমি আবার ঘর থেকে কাঁচি নিয়ে এলাম কাটার জন্য, তো এটাকে আলাদাভাবে বসিয়ে দেবো। আর এই গাছটাও কলমে, যে লেবু গাছের লেবু পারি সেই লেবু গাছেরই চারা, তো তার থেকেও আবার এরম চারা বার হয়েছে। তো যাই হোক, এটাকে আবার বসিয়ে দিলে আবার লেবু গাছ হয়ে যাবে। তো আগেও আমি এরকম লেবু গাছের চারা করেছি, কিন্তু সেগুলোর যত্ন হয়নি, ছাদে রাখতাম, তো ফলও হতো, কিন্তু ভালোভাবে যত্ন করা হয়নি, তো মারা গেছে। তো এগুলোকে আবার কলম করছি, করে নিচেই রেখে দেবো, তাহলে জল বেশি দিতে লাগবে না। যাই হোক, গাছের ডালটা আমি বেশি মোটা ডালে কলম করেছি, তার জন্য কাটতে খুব অসুবিধা হচ্ছে। কাঁচিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটছি যাতে ভেঙে যায়। সরু ডালে করলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু মোটা ডালে একটুখানি ঘষে আর মাটি দিতে নেই। এমনি সাদা মাটা এমনি মাটি যেরকম হয় সেরকমই দিয়েছিলাম, কিন্তু তার থেকে যেরকম শেকড় বেরোবে বুঝতে পারিনি। অনেক শেকড় বেরিয়েছে, গাছটা বেশ সুন্দরভাবেই হয়েছে। যাই হোক, এটাকে এখন টবে বসাবো। মাটি একটা হাঁড়ি আছে, তার মধ্যে মাটি দেওয়া আছে, তো তার মধ্যে বসিয়ে দিলে গাছ হয়ে যাবে। আর এটা ওই লেবুই গাছ, অনেক লেবু হয় যে গাছে আমি পারি, সেই লেবু গাছের